আছে বন্ধুরা, ঠিক আছে। বিসমিল্লাহ। করতে আছে না, আল্লাহ রহমত করো। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধু। ভালো আছো বন্ধু? বন্ধু একটা কথা বলতে চাইছিলাম, বুঝছো? বলছি যে ওই কিভাবে যে আসলে কথাটা বলি, আহ, বন্ধু যাই হোক, খোলামেলা বললে দিই, বুঝছো? তুমি আবার মাইন্ড করো না। হ্যালো বন্ধু, হ্যাঁ শোনো, ওই কিছু টাকা লাগতো। হ্যাঁ, একটু সমস্যার ভিতরে পড়ছি বন্ধু, কিছু টাকা লাগতো। হ্যাঁ, মানে না পারি কিছু কইতে, না পারি সইতে। আমার করে টাকা দিয়া সহযোগিতা করো, মানে ধার দেবা, ধার। হ্যাঁ শোনো, আমি আবার 2 মাস পরে, 2 মাস পরে তোমারে দিয়ে দিলাম। দেখা গেছে 10,000, 10,000, 10,000। হয় হয় হয়, তাহলে একটু উপকার হয় বন্ধু, সামনে ঈদের সিজন তো, বুঝছো? হ্যাঁ, এখন এমন একটা সমস্যায় পড়ছি, মনে করো এটা মাইন্ডকের সিপাই পড়ে গেছি, না পারি কেটে কইতে, না পারি সইতে, এই আর কি। হুম হুম। সুদে সুদে। 10% হারে। ও বন্ধু না, শোনো শোনো, আমি তোমার একটা কথা কই। আমি তোমার বন্ধু মানুষ, বুঝছো? তো আসলে কোনো সময় চাইয়ে তো আসলে নিজেও ছোট হই নাই, বা তোমারও ছোট করি নাই। এখন বিষয়টা হয়েছে এমন একটা ঝামেলায় বাদজি, বুঝছো? সমস্যায় পড়ে গেছি, এখন 10,000 টাকা লাগে। খুঁজে পাই না, খুঁজে পাই না, তো তোমারে পাইছি। তো চিন্তা করি যে আপাতত ঠেকটা তো সামলাই। বুঝছি না, সুদের ভিতর যাবো না বন্ধু। ও জায়গা কত, মানে তোমার 10,000 টাকায় 10%, 10%-এ তোমার 1,000 টাকা মাসে। তাই তো তোমার দাঁড়ায় মানে হাজারকে 100 টাকা, 10,000-এ 1,000 টাকা, মানে মাসিক 10% হারে সুদ। বুঝছি বুঝছি। ও আচ্ছা আচ্ছা, মানে এই নিয়মে যদি আমি নিতে পারি 10% হারে, তাহলে আমি 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ যা লাগে আমি নিতে পারবো, এতে সমস্যা নাই। বুঝছি বুঝছি। সুদ ছাড়া দেবে না? ও আচ্ছা বুঝছি, মানে ওই প্রতি মাসে যদি সুদ দিতে না পারে, তাহলে তোমার ওই চক্র বৃদ্ধি হারে সুদ হবে। বুঝছি, মানে সুদের উপর সুদ, যাকে বলে চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
তা যাই হোক বন্ধু, তোমাকে ডিস্টার্ব করলাম, ধন্যবাদ তোমারে। এখন কি করবো যে সুদের ভিতরে যাওয়ার চাইতে তোমার এই যে বিদ্যুতের যে তার আছে না, বিদ্যুতের তার হাজার হাজার ভোল্টেজ, এই এরকম থাবাই ধরা ভালো, আর দিয়ে মুট করিয়া জড়াই ধরা ভালো, কিন্তু সুদের ভিতরে যাওয়া উচিত না। তা যাই হোক বন্ধু, রাখো, রাখো, কথা বলছি, রাখো। না 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 বন্ধু, আমি তোমার হেল্প চাইছি, সহযোগিতা চাইছি, একদম সুদের ভিতরে যাব না, এতে জীবন না থাকলেও। যাই হোক, রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, বন্ধুরা সবই তো শুনলেন, সুদে সুদে দেশটা মানে ছাইয়ে গেছে, সত্য কথা। যত চেষ্টা করি আপনি আর আমি বন্ধুরা যে সুদের ভিতরে যাব না, কিন্তু সুদটা এমনভাবে মানুষের শরীরে পুশিং হইছে, মানে এমনভাবে সমাজে এই সুদটা জড়াইয়ে গেছে, আসলে এটা পরিহার করা খুব কঠিন। অথচ ইসলামে কিন্তু সুদকে ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। মানে এটা হচ্ছে একটা জুলুম, এই সুদটা হচ্ছে একটা মারাত্মক জুলুম। এই সুদের কারণে ধনীরা দিন দিন ধনী হয়, আর গরিবরা দিন দিন আরও গরিব হইতে থাকে। মহান আল্লাহ তাআলা অজস্রবার এইটাকে নিষিদ্ধ করেছেন, সুদটাকে, বিভিন্ন সূরার মাধ্যমে, বিভিন্ন সতর্ক বার্তার মাধ্যমে আমাদেরকে বারবার মানে সতর্ক করেছে যে বান্দা তোমরা সুদের ভিতরে যাইও না। সুদ খাইলে মানে মায়ের সাথে জেনা করার মতো একটা সমতুল্য পাপ, মানে এরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে বন্ধুরা, আসলে সত্যিকার অর্থে শেষ জামানা তো, একদম দুনিয়ার শেষ জামানা। মানে যত চাবো আমি সুদের ভিতরে ঢুকবো না, সুদের ভিতরে জড়াবো না, তবুও এই সমাজের সিস্টেমটা এখন এমনভাবে ইনস্টল করা হয়েছে যে আমি চাইলেও এই সুদের বেড়াজাল থেকে বের হতে পারবো না, এরকম একটা পরিস্থিতি। বন্ধুরা আসলে সত্যিকার অর্থে আমি নিজেও সুদের ভিতরে কয়েকবার জর্জরিত হয়েছি, জড়িয়েছি। তো যখন জড়িয়েছি তখন হয়তো সুদের মানে যে কত বড় পাপ এটা জানতাম না, কিন্তু যখন বুঝেছি তখন এইটা দিয়ে পরিত্রাণ চাইছি আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তুমি এই সুদ থেকে আমাকে মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও, আল্লাহর কাছে পানাহা চাইছি। এবং আপনারাও চাবেন। বিষয়টা হচ্ছে বন্ধুরা, আসলে জীবনটা তো দুই দিনের, কি একটা সমস্যার ভিতর পড়েছি। এখন যদি টাকা লাগে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, অজস্র পরিমাণ টাকা ম্যানেজ করা সম্ভব যদি আমি সুদের বাটন চাপি। আর যদি সুদ না চাই তাহলে তো টাকা কেউ দিতে চাচ্ছে না, বিষয়টা এমন। কিন্তু বন্ধুরা সবথেকে আজগুবি ব্যাপার হলো এইটা, মানে আমার যে জিনিসটা দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো এই, মানে যে জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে, যে আমাদের কুরআন শরীফে, পবিত্র কুরআন শরীফে বারবার বলা হয়েছে যে তোমরা সুদ খাইও না, সুদ খাইও না, সুদের ভিতর অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ মানে কি বলবো, এমনভাবে বোঝানো হয়েছে এই বুঝ ব্যবস্থা অনেকে নেওয়ার পরেও, বোঝার পরেও এই মিস্টেকটা কেন জানি বারবার ইচ্ছা করিয়া বেশি পরিমাণে করে। এই বিষয়টা দেখে আসলে আমি অবাক হইয়া যাই। মানে এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে, যেটা সত্য কথা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এটা আপনার জায়গা থেকে বা আমার জায়গা থেকে, XYZ যার যার জায়গা থেকে দেখবেন যে
মসজিদে যখন নামাজ পড়তে যাবেন দেখবেন যে একদম প্রথম কাতারে, একদম প্রথম সারিতে কিছু ব্যক্তি থাকে যারা মানে আজান দেওয়ার আগেই মসজিদে যায় নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যায় আজান দেওয়ার আগে। যারা সাধারণ মুসলিম আছি আজান শুনে মসজিদে যাই, আর কিছু মুসলমান আছে আজান শোনার আগেই মসজিদে যায় এবং মসজিদের প্রথম কাতারে বসে, প্রথম সারিতে বসে। কিন্তু আমি দেখেছি তারা সুদ খায়, তারা অজস্র পরিমাণ এই সুদের মতো একটি পাপে লিপ্ত, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা সুদের লেনদেন করছে, সুদের সাথে কানেক্টেড হচ্ছে প্রতিনিয়ত। আমি দেখছি তারাই আবার মসজিদের একদম প্রথম সিরিয়ালে, প্রথম কাতারেই তারা নামাজ আদায় করেন। তারা আবার মানুষকে বড় বড় জ্ঞান দেয়, মানুষকে বিভিন্ন মশলা শোনায়। সে এমন একটা ভান করে জানি অনেক বড় একজন ইমানদার ব্যক্তি, অনেক বড় মুসল্লি, অনেক জ্ঞানী, অনেক জানলে শুনলে আনা ব্যক্তি। বুঝছেন বন্ধুরা, এই ব্যক্তি আবার সুদ খাইতে আছে দেধারছে, ঘুষ খাইতে আছে দেধারছে। এমন ব্যক্তি আমার চোখে অনেক পড়েছে, কিন্তু বন্ধুরা আমি নাম বললাম না, আসলে নাম বলাটা উচিত হবেও না। এখন আমি উদাহরণস্বরূপ দিয়েছি যে আপনার জায়গা থেকে আপনার এলাকায় দেখবেন এরকম অনেক ব্যক্তি আপনি পাবেন, কিন্তু আমার কথা হচ্ছে কোন দৃষ্টিকোণ থেকে, কোন জায়গাটা থেকে এই কাজটা তারা করে। আল্লাহ তাআলা বারবার নিষেধ করছে যে তোমরা সুদ দেবাও না, সুদ নেবাও না, অর্থাৎ সুদের ভিতরে যে যুক্ত হবে, মানে সুদ যে গ্রহণ করবে আর সুদ যে দেবে সমান একই পাপে লিপ্ত হবে এরা। অথচ কিছু মানে মুসলমান ব্যক্তিরা অনেক মানে ইমানদার ব্যক্তি সেজে তারা কোটি কোটি টাকা সুদের ব্যবসা করেন, কোটি কোটি টাকা ঘুষ খান, আর এরাই হচ্ছে নামাজের প্রথম সারিতে থাকে, একদম প্রথম সিরিয়ালেই থাকে। এই একটা বিষয় দেখে আসলে আমার খুব খারাপ লেগেছে যে কেন এই মশকরা আল্লাহর সাথে করে। এরা কি বোঝে না যে আসলে যে জিনিসটা আল্লাহ তাআলা বারবার পবিত্র কোরআন শরীফে বারবার ইনস্ট্রাকশন দিয়েছেন, বারবার বুঝিয়েছেন যে তোমরা সুদ খাইও না, তোমরা ঘুষ খাইও না। বিপদে পড়েছি, এখন কিছু অল্প সংখ্যক টাকা লাগবে, হ্যাঁ কয়েক জায়গায় চাইছি, চাওয়ার পরে তারা বলছে দিতে পারবে, কিন্তু ওই যে সুদে যাইতে হবে, সুদ দিতে হবে 10% ইন্টারেস্ট। এখন যে কয় জায়গায় টাকা চেয়েছি সবাই শুধু রিবা চায়, সুদ চায়, হয় 10% ইন্টারেস্ট নতুবা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি, সুদের উপরেও আবার সুদ। আসলে মানুষ তো বিপদে পড়লেই আসলে খারাপ কাজে বেশি লিপ্ত হয়, তখন মানুষের মস্তিষ্ক কাজ করে না, মানুষের মস্তিষ্ক হিতাহিত জ্ঞান থাকে না, সে অভাবের তাড়নায় সুদের সাথে জড়িত হয়। কিন্তু সুদ এমন একটা পাপিষ্ট কাজ, এমন একটা খারাপ কাজ, যেটা আসলে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো বন্ধুরা, মহান আল্লাহ তাআলা অভাব দিয়েছেন, আবার আল্লাহই অভাব পরিত্রাণ করবে, এটুকু বিশ্বাস আছে। কিন্তু এই জন্য তো আর ঈমান নষ্ট করা যাবে না, জাইনে শুনে তো আসলে ঢুকতে পারবো না। তা যাই হোক, এখন কথা হচ্ছে ব্যবস্থা তো করতেই হবে, কারণ প্রয়োজন তো মেটাতেই হবে, যে কোনোভাবে আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। হয়তো আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে, সমাধানও হবে। তো আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার সতর্ক বার্তা থাকবে এইটা বন্ধুরা, যে যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, সুদের ভিতরে অন্তর্ভুক্ত হবেন না, সুদ কাউকে দিবেন না, সুদ নেবেনও না। দেওয়া আর নেওয়া দুটোটাই সমান অপরাধ, খুব মারাত্মক অপরাধ। এটা আসলে খালি খালি ইসলাম নিষিদ্ধ করে নাই, এর পেছনে যথেষ্ট কারণ আছে, নতুবা খালি খালি এটা নিষিদ্ধ হয় নাই। সুদটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, কিন্তু
এমন একটা জামানায় এসে পৌঁছাইছি, এমন একটা জীবনে এসে পৌঁছাইছি শেষ জামানায়, যে আসলে মানুষ একটা কদম সুদ ছাড়া চলতে পারে না। দেখবেন, একটা কথা বলি, একটা সত্য ঘটনা বলি বন্ধুরা। আমার এলাকার এক বড় ভাই, তার মোটামুটি একটা দামি সম্পত্তি আছে। তো সে সরকারি চাকরি করে, নাম বললাম না, তার ওয়াইফও সরকারি চাকরি করে। ইচ্ছা করলেই তারা যে কোনো সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা বিল্ডিং উঠাইতে পারে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, একটা বিল্ডিং উঠান, আপনার জায়গাটা তো পড়ে রয়েছে। তো সে বলে কি জানেন, সে বলে আমি যদি বিল্ডিং উঠাই তাহলে তো আমার ব্যাংক থেকে ঋণ নিয়ে বিল্ডিং উঠাইতে হবে, সুদের ভিতরে অন্তর্ভুক্ত হইতে হবে। তো আমি সুদের ভিতরে ঢুকবো না। যেদিন ক্যাপাসিটি হবে, আল্লাহ পাক সামর্থ্য দেবে, ওই দিন আমি এই বিল্ডিং করার কাজ ধরবো। কিন্তু সুদ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি বিল্ডিং করব না। ওই বিল্ডিংয়ে আসলে শান্তি কতদূর কী হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। এই তো এটা একটা উদাহরণ। এই জিনিসটা দিয়ে আমি শিক্ষা পেয়েছি যে পৃথিবীতে মানুষ সবাই কিন্তু খারাপ না, ভালো মানুষও কিন্তু আছে দুনিয়ায়। বিধায় দুনিয়াটা এখনও মহান আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। তো যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াইলাম না। আপনাদের কাছে হাত জোড় অনুরোধ, সুদের ভিতরে অন্তর্ভুক্ত হবেন না। কিন্তু আমি জানি যে আসলে জীবনটা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছাইছে যে সুদ ছাড়া একটা কদমও চলা অসম্ভব। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, টাকা পয়সা, যেখানে যা বলেন, কোনখানে যা বলেন, এক কদম আগাইতে গেলেই আপনার সুদ হয় দেওয়া লাগবে, নাহলে সুদ নিতে হবে। কথা সোজা। সুদ ছাড়া কোনো মানুষই বর্তমানে নাই। হ্যাঁ, আমি তো বললাম নাই। আমি নিজেও এর ভিতর অন্তর্ভুক্ত হয়েছি। এখন আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে আছি আর কি। এই তো আমি খুব ভালো করে জানি। আবার আমাকে আপনারা মনে করি না যে আমি মনে হয় একটা অ্যাডভাইস দিতে আসছি, আমি আবার বড় কথা বলি, সেটা না। আমি খুব ভালো করে জানি বন্ধুরা যে আসলে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, তখন ওই সুদের ভিতরে অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমার আবেদন থাকবে এইটা, হাত জোড় আবেদন, পরামর্শ থাকবে এইটা, যে আপনারা জানেন যে আমি সমাজের কিছু সত্য কথা বলে থাকি আপনাদের উদ্দেশ্য করে। মহান আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন বিধায় বলি যে সুদ ছাড়া চলা সম্ভব না। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে সুদ থেকে আমরা পরিত্রাণ পাই, সুদের বেড়াজাল থেকে আমরা জানি উন্মুক্ত হইতে পারি। যে এই দুনিয়াটা যে চলছে, যেভাবে ঘুরছে, যেভাবে আমরা কদম ফেলছি, এতে একটা কদমও সুদ ছাড়া চলা অসম্ভব। কথা বলতে মন চায়, ছাইরে যাইতে মন চায় না, কথা বলতে মন চায়। তবুও ডিজিটাল প্ল্যাটফর্ম তো আসলে অনেক কথা বলা ইচ্ছা থাকলেও বলা যায় না। মানে সময় তো হাতে নাই, সময় খুবই সংক্ষেপ। তো যাই হোক, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আর আপনারা আপনাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করবেন, ধার দেবেন তাকে উপকার করার উদ্দেশ্যে, যে আল্লাহ পাক উপকার করতে বলছে বিধায় উপকার করছি। কিন্তু সুদের ভিতরে যাবেন না। আবার এমন সিস্টেম, আমরা বাঙালি তো আসলে উপকার করলে আরও বিপদে পড়া লাগে। দেখা গেছে যাকে টাকা ধার দিছি, যার উপকার হয়েছে, সে পরের দিন আর আমাকে চেনে না, সে পরের দিন পগার পার, মানে আমাকে দেখলেও সে অন্য রাস্তা থেকে হাঁটে, অন্য দিক থেকে চলে যায়, কিছু আমাকে দেখে নাই। এবং নানান অসুস্থতা, নানান সমস্যা আরও তৈরি হয়। লাস্ট পর্যন্ত সম্পর্কই থাকে না, নষ্ট হয়ে যায়। মানে ধার দিয়ে উপকার করলেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। এক বড় জ্বালা বন্ধুরা। কথা কইলে বহু কিছু আসলে আমরা নিজেরাই ভালো না, আমরা মানুষ হিসাবে আসলে ভালো না, আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছি বা করতেছি। ঠিক আছে বন্ধুরা, কথা বেশি বাড়াইলাম না। আজকে পর্যন্তই। সবসময় নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ, এইটা সবসময় মনে রাখবেন বন্ধুরা। হ্যাঁ, দেখবেন আপনি অনেক সুখী হবেন জীবনে। এই আর কি। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।